আচ্ছা, আমরা আগের দিন দেখেছি, সো লেটস বিগিন। সো আমরা আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রম্পট টেমপ্লেট কি কি হয় এগুলো আমরা জেনেছিলাম। যেমন প্রম্পট টেমপ্লেট একটা হচ্ছে ফিল্ড জেনারেশন, একটা ফ্লেক্স টেমপ্লেট হয়, একটা রেকর্ড সামারি হয়, এবং সেলস ইমেল প্রম্পট টেমপ্লেটও হয়, এরকম অনেকগুলো আছে। সো আজকে আমরা ফর দ্য স্টার্টিং আমরা এই জিনিসগুলোই একটু একটু করে এক্সপ্লোর করব, কি এইগুলোর কাজ কি এবং হাউ উই ক্যান ইমপ্লিমেন্ট দিস ইন দি সিস্টেম, তাহলে কি হেল্প হতে পারে বা কি লাভ হতে পারে। ঠিক আছে, সো ফার্স্ট উই উইল গো উইথ ফিল্ড জেনারেশন। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, ভিজিবল ভিজিবল। ওকে, গুড। সো এবার দেখো, ফার্স্টে আমি একদম স্টার্টিং থেকে দেখাচ্ছি, ওই জন্য আমি একটা অন্য অর্গ নিয়েছি যাতে মানে কারোর অসুবিধে না হয়। সো ফার্স্ট আমাদের কাজ কি হয় সেটা হচ্ছে, তোমরা বলো একবার, যদি এজেন্ট ফোর্সটা অন করতে হয় কি করতে হয়? আইনস্টাইন সেটআপ। ইয়েস, আইনস্টাইন সেটআপ। আমি ওই জন্য এটা অফ করেই রেখেছি। ফার্স্টে আমি আইনস্টাইন সেটআপটা অন করি, তার সাথে গ্লোবাল ল্যাঙ্গুয়েজের এটাও অন করে দেবো, এটাও অন করে দেবো করে নাও। একবার রিফ্রেশ করে নেবো, নাহলে আসবে না। এইবার যাব হচ্ছে আমরা এজেন্টে, এজেন্ট ফোর্স এজেন্টটা অন করব। এখানে এই টগল বারটা অফ করা থাকে, এটাকে অন করবো, আর ডিফল্ট এজেন্টটাকেও অন করে রাখবো। হয়ে গেল, তাহলে আমার এইদিকে পোর্শনটা ডান। এইবার আমাদের কাজ কি আজকে, একটা হচ্ছে একটা সেলস ইমেল নিয়েও আমরা কাজ করব। তাহলে আইনস্টাইন ফর সেলস বলে একটা বস্তু থাকে। আমার মনে একটা আওয়াজ হচ্ছে, তোমার মনে কি একটা আওয়াজ হচ্ছে? সোমনাথ দার কি এটা? হ্যাঁ, সোমনাথ দাঁড়ি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। এবার ঠিক আছে। আইনস্টাইন ফর সেলস, এইটা কিন্তু সব অর্গে পাওয়া যাবে না, ডেভেলপার অর্গে। ঠিক আছে, এটা ট্রেল হেডের কোথা থেকে ডাউনলোড করতে হবে আমি বলে দেবো। এই অর্গকে নিয়ে ওই স্পেশালি এই পার্টটা শুধু আইনস্টাইন ফর সেলসটা। ঠিক আছে, এই টার্ন অন সেলস ইমেলটাকে আমি অন করে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে ডিরেক্টলি সেলস পার্সনরা, যেটা আমরা এই প্রম্পট টেমপ্লেটের থ্রু দিয়ে করব, সেটা হচ্ছে যে আমরা ডিরেক্টলি যাতে সেলস পার্সনরা যদি কোনো অ্যাকাউন্টকে বা কিছুকে কন্ট্যাক্টকে বা যেটাই হোক, তারা কোনো ইমেল পাঠাতে চায়, ঠিক আছে, বেসড অন সার্টেন ক্রাইটেরিয়াস এন্ড অল, সেটা আমরা ডিরেক্টলি ওই ইমেলটা লিখে দেবে এবং আমরা পাঠাতে পারবো। তার জন্য আমাদেরকে আলাদা করে কিছু ড্রাফট করতে হবে না, বা আমাদের রেকমেন্ডেশনও দিতে পারে যে মানে এইটা কি পাঠাতে চাও, ইফ উই ওয়ান্ট উই ক্যান ইউজ দ্যাট, যদি না চাই তাহলে ইউজ করব না। ঠিক আছে, বোঝা গেল? এনি কনফিউশন? ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে ফার্স্ট প্রম্পট টেমপ্লেটে বানানো, সেটা হচ্ছে এবার এখানে আমরা যাই হচ্ছে প্রম্পট টেমপ্লেট, প্রম্পট বিল্ডার। ঠিক আছে, প্রম্পট বিল্ডারে গিয়ে আমরা একটা নতুন প্রম্পট টেমপ্লেট বানাবো। ওকে, এই যে প্রম্পট, এইবার আমাদের এখানে দেখো কত টাইপের আছে। ঠিক আছে, এখন প্রচুর অ্যাড হয়েছে আরো। একটা হচ্ছে আইনস্টাইন এআই জেনারেটেড সার্চ আনসার, ফিল্ড জেনারেশন, ফ্লেক্স, নলেজ আনসার, রেকর্ড সামারি, সেলস ইমেল, সিকিউরিটি অ্যানালিসিস, চ্যানেল সামারাইজার, এবং প্রচুর জিনিসপত্র আছে। ঠিক আছে, আমরা ফার্স্টে যেটা যাব সেটা হচ্ছে ফিল্ড জেনারেশন। ঠিক আছে, আমরা এখানে ফিল্ড জেনারেশনে কি করতে চাই, ধরো সেটা আমরা লিখছি হচ্ছে পপুলেট অ্যাকাউন্ট ডেসক্রিপশন। ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট ডেসক্রিপশনটাকে আমরা পপুলেট করতে চাই। ঠিক আছে, আমরা এখানে একটা পপুলেট অ্যাকাউন্ট ডেসক্রিপশন ফিল্ড, পপুলেট ডেসক্রিপশন ফিল্ড
related opportunities and related cases তাহলে আমরা কি করছি বেসিক্যালি এটা বোঝা যাচ্ছে অ্যাকাউন্ট ডেসক্রিপশন ফিল্ডটা উইথ রিলেটেড অপরচুনিটি অ্যান্ড রিলেটেড কেস যে অ্যাকাউন্ট আছে সেটাকে আমরা পপুলেট করব ঠিক আছে এটা আমাদের কাজ তাহলে বলো আমরা কোন অবজেক্টটা নেব এখানে এখানে দাদা প্রথমে অ্যাকাউন্ট রাইট আর কোন ফিল্ডটা নেব তার মধ্যে অপরচুনিটিস না আমরা নেব ডেসক্রিপশন ইয়েস অ্যাকাউন্ট ডেসক্রিপশন ঠিক আছে নেক্সট করলাম এবার আমাকে এখানে একটা প্রম্পট লিখতে হবে ঠিক আছে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো এই যে প্রম্পটটা লিখছেন হ্যাঁ এটা লিখবে কি এজেন্ট না ইউজার এই না এটা জায়গাগুলোতে ইউজার লিখবে মানে যে বানাচ্ছে আর কি এটা অ্যাকচুয়ালি একটা টপিকের মধ্যে কল হবে তো এটা ইয়েস হ্যাঁ সেখানে তাহলে ইউজার একটা এন্ট্রি করবে হ্যাঁ ইউজার তো এন্ট্রি করবে ঠিক এটা তো আছে ব্যাক এন্ডে হচ্ছে দাদা এইটা হচ্ছে বেসিক্যালি আমি যে প্রম্পট টেমপ্লেটটা বানাচ্ছি সেই প্রম্পট টেমপ্লেটটা কাজটা কি করবে প্রম্পট মানে কি মানে আমি বেসিক্যালি সিস্টেমকে বা এজেন্টকে অলরেডি আগে থেকে বুঝিয়ে দিচ্ছি কিছু জিনিস যে এরকমটা হলে তুমি এরকমটা আনসার দেবে বা এরকমটা বিহেভ করবে আচ্ছা এই জন্য এইটা পুরোটা ব্যাক এন্ডে কাজ করবে আমার আচ্ছা এই জন্য এই যে ফ্লো বা প্রম্পট টেমপ্লেট বা এপেক্স এইগুলো যে কল করা হয় মানে কি মানে আমি কোন কাজটা স্পেসিফিক কোন কাজটার জন্য আমি কোন জিনিসটাকে কল করছি হতে পারে আমার একটা এই যে হোয়াটসঅ্যাপ বা ধরো একটা এই যে এসএমএস ব্যাপার আছে যে আগের দিন তোমাদের সাথে যেটা ডিসকাস করছিলাম যে ভ্যালিডেট করা যে ফোন নাম্বারটা জেনুইন কিনা সেই জেনুইননেসটা বোঝবার জন্য তার কাছে একটা ওটিপি যাচ্ছে এই জিনিসটা কিসে লেখা থাকবে এটা তো ফ্লোতে পসিবল না তো এইটা লেখা থাকবে এটা এপেক্সে ওইটা কল করা থাকবে তাহলে এই তার মানে এবার আমাকে এজেন্টকে বোঝাতে হবে যে যখনই লিড ক্রিয়েশন হওয়ার টাইম আছে তখন তুমি এই এপেক্সটা কল করবে এইটাই তো বোঝানোটা কাজ মানে আমি বোঝাতে পারছি কি ঠিক আছে এগোন তারপরে বলছি হ্যাঁ শিওর এইবার আমি এখানে আমি জিনিসটা বললাম বলে এইবার আমাকে রিসোর্স থেকে ইনপুট গুলো নিতে হবে রাইট সেটা কোথা থেকে নেব অ্যাকাউন্টস থেকে এই যে হ্যাঁ অবজেক্টটা তো ওটাই নিয়েছি আমি অফকোর্স তাহলে ফার্স্ট এডটা আমি কি নিলাম এই অ্যাকাউন্ট নেম ঠিক আছে তারপরে কি নেব আমি কি বলেছিলাম রিলেটেড আর কেস রাইট আচ্ছা এখানে যেটা অপরচুনিটি নিলেন হ্যাঁ এখানে কি ওই অ্যাকাউন্টস এর এগেনস্টে যতগুলো অপরচুনিটি আছে সবগুলো দেখা হয় হ্যাঁ রিলেটেড ওটা ঠিক আছে আচ্ছা সেম কেসটাও ঠিক আছে আচ্ছা এখানে অপরচুনিটি অবজেক্টের যদি কোনো একটা ফিল্ডকে আমি তুলতে চাই সেটা আসছে না সেইটা এইটাতে হবে না আচ্ছা
সেটা আবার অন্য প্রম্পট টেমপ্লেট আছে, ঠিক আছে। সেটা আসবো, সেটা হচ্ছে ফ্লেক্স দিয়ে করা যায়, ঠিক আছে, আচ্ছা, যে বিভিন্ন অবজেক্টের বিভিন্ন ফিল্ডকে টানা যায়, সেটা ফ্লেক্স প্রম্পট টেমপ্লেটে, ঠিক আছে। ঠিক আছে। তার মানে দাদা তুমি এটা যেটা করছো এটা পার্টিকুলারলি মানে এই অ্যাকাউন্টস থেকে রিলেটেড যেগুলো সেগুলোর। ইয়েস, ওই জন্য আমি পরপর যাচ্ছি। এটা হচ্ছে ফিল্ড জেনারেশন, প্রম্পট টেমপ্লেটের কাজ কি। আচ্ছা আচ্ছা, এবার আমি মডেলটা সিলেক্ট করব, বিকজ মডেলের উপর ডিপেন্ড করে তোমার এই আনসারটা কেমন দেবে সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। আমি এটাই রাখছি, অমনি মিনিটেই রাখছি, অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এইবার আমি, তার নিচে যে লেখা আছে অ্যালাউড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যালাউড ল্যাঙ্গুয়েজ, তুমি এখানে 10টাই সিলেক্ট করা আছে। এবার তুমি যদি না চাইলে এগুলো, তুমি যদি অন্য কিছু চাও এখান থেকে সিলেক্ট করতে পারবে। এখানে যদি আমি বেঙ্গলি দিয়ে আসবে? হ্যাঁ আসবে, কেন আসবে না, বাট সেটা তোমার অনেক কিছু ডিপেন্ড করছে তার উপরে। এক্ষুনি হয়তো সেটা তোমার এখানে ওইভাবে দেখাবে না, কারণ ইনস্ট্রাকশনে অনেক কিছুতে আবার বলে বোঝাতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এখানে মানে প্রচুর ল্যাঙ্গুয়েজই সাপোর্ট করে, সেটা নিয়ে অসুবিধে নেই। বাই ডিফল্ট 10টা? না, এটা সাপোর্টেড ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজও রয়েছে, 10টা না, অনেক বেশি। না না, এই ওপর যেগুলো সিলেক্ট করা হ্যাঁ, আছে। এটা সাপোর্টেড ল্যাঙ্গুয়েজটা, এই মডেলটা যে ল্যাঙ্গুয়েজ গুলো সাপোর্ট করে আর কি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এছাড়া তুমি আচ্ছা। আরো অনেক অ্যালাউড ল্যাঙ্গুয়েজ, এটা যদি আমি হচ্ছে কি এখানে কি কি ল্যাঙ্গুয়েজ আছে 10টার মধ্যে? সব ইংলিশ আছে, ফ্রেঞ্চ আছে, ইটালিয়ান আছে। টাচ আছে, আমি ইটালিয়ান আছে। আমি এবার সাপোজ হ্যাঁ ইটালিয়ানে হচ্ছে গিয়ে আমি চাইছি। হুম, এবারে হচ্ছে গিয়ে তার জন্য কনফিগারেশন কি টপিকের মধ্যে গিয়ে করতে হবে, কোন ল্যাঙ্গুয়েজে আমি এটাকে দেখতে না না, চাইছি? এখান থেকে করলেই হবে, এখান থেকে করলেই হবে। এবং এই যে তুমি যে এইটা লিখছো না, এই হ্যাঁ। যে প্লিজ পপুলেট দ্য ডেটা, এটাও তুমি ইটালিয়ানে লিখে দিতে পারো। ও কারণ এমন অনেক কোম্পানি হতেই পারে যে সেলস ফোর্সটা বা কিছু ইউজ করছে ধরো একদম তার স্পেসিফিক কান্ট্রি ল্যাঙ্গুয়েজে, রাইট, হ্যাঁ। তারা তো ইংলিশ ধরো চাইছে না, না, তাহলে সেটাও করে করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তার মানে ডিফল্ট ইংলিশে আসবে। হ্যাঁ, ডিফল্ট ইংলিশে আসবে। আচ্ছা, ডিফল্ট যদি ইংলিশে আসে, আমি ডিফল্ট আমি এটাকে করতে চাইছি ধরুন হচ্ছে গিয়ে আপনার ফ্রেঞ্চে, তাহলে কি করতে হবে? তুমি এগুলো সব কেটে দেবে, শুধু ফ্রেঞ্চটা রাখো। তার ফিল্টারের মানে মতো, ফিল্টার সবকটাকে সরিয়ে ওই খালি ওটাকে রাখতে হবে। হ্যাঁ, তুমি এগুলো আচ্ছা সরিয়ে, রাখলাম। তারপরে আমি যে এখানে যে ইনসার্ট রিসোর্স করলাম, এটা তো হ্যাঁ ইংলিশে আসবে। হ্যাঁ, হোক না, তাতে কি অসুবিধা আছে। দেখো মেন, আবার বলছি, গল্পটা কোথায় হয়, তোমাকে যে আনসারটা দেবে না, যে ফ্রেম করে যে আনসারটা দেবে সেইটা ওই ল্যাঙ্গুয়েজে দেবে, বাট আচ্ছা আচ্ছা অপরচুনিটির নামটা তো আর বদলে যাবে না, বা অ্যাকাউন্টের নামটা, আচ্ছা, বুঝেছি। ঠিক আছে। মানে অ্যাকচুয়াল আউটপুট যেটা আসবে এই ল্যাঙ্গুয়েজ, ইয়েস, এটাকে আমি ইনপুট ধরে নিতে পারি, ইনসার্ট রিসোর্স যেটা ওয়ান টাইপ অফ ইনপুট, একদম, আর এটা হচ্ছে কি আউটপুট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটা কাজ করছি এখানে, এটা করে আমি মডেলটা যখন সিলেক্ট করলাম, এবার আমি এটা সেভ করে দিচ্ছি। হুম, হুম। এইবার আমরা এটা টেস্ট করব, রাইট, কেমন দিচ্ছে না দিচ্ছে। এবার আমার একটা রেকর্ড লাগবে, তাহলে আমি এখানে যাই, এখান থেকে একটা রেকর্ড তুলি আগে। কোথায় গেল, এটা রেকর্ডের নাম, হুম হুম, রেকর্ড আইডি। হ্যাঁ আমি আইডিও তুলবো, আমি জাস্ট একবার এটা দেখছি।
এইখানে আমি জাস্ট দেখছি কার মধ্যে অপরচুনিটি আর এটা আছে, আমি সেরকম একটা তুললে অপরচুনিটির অ্যাকাউন্টে ঢুকে যান, লিখতে হয়ে গেল অপরচুনিটির হ্যাঁ। ঢুকে। না থাকলে একটা বানিয়ে নিচ্ছি, দরকার পড়লে কোনো অসুবিধা নেই। আমি একটা জাস্ট যদি আমি হাউস হোল্ড অ্যাকাউন্ট, আমি একটা নর্মাল সেতে যাই, লেটস সে হ্যাঁ এটাতেই গেলাম। আচ্ছা এর কন্ট্যাক্টও আছে, অপরচুনিটিও আছে, তাহলে অসুবিধা নেই, এটাতেই দেখিয়ে দেবে। এর কেসও আছে, ঠিক আছে, দেন তো কোনো অসুবিধাই নেই। আমি অ্যাকাউন্ট নেমটাই নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে, দিলেও পেয়ে যাবো। এখানে তাহলে নেম সিলেক্ট করতে হবে, এখানে আইডি নাম্বার দিলে হবে না। হ্যাঁ যেহেতু অ্যাকাউন্ট নেমটা নিয়েছি সেটা নিলেই হবে। এই যে এবার দেখো রিলেটেড এর আনসার, এইটা দেখো আনসারটা দেখো, ঠিক আছে। এর এগেনস্টে কি অপরচুনিটি আছে, কেস কি আছে, কতগুলো কেস আছে, দেখো দুটো কেস আছে, দুটো কেসই দিয়ে দিয়েছে, ঠিক আছে। বাট এই আনসারটা কি ঠিকঠাক লাগছে, মানে এরকম ভাবে দেখাচ্ছে, রাইট না তো? এখানে যেটা অপরচুনিটির যে ফিল্ড গুলো দেখাচ্ছে, এখানে অপরচুনিটি সব ফিল্ড দেখাচ্ছে না বলে মনে হয়। না সব দেখাবে না, বাট মানে সব ফিল্ড দেখাচ্ছে ইন দ্যাট সেন্স যেগুলোতে ডেটা আছে সেটাই দেখাচ্ছে আপাতত। যদি ডেটা থাকে ডেটা তাহলে দেখাবে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ এগুলো এমনি অর্গে অত ডেটা থাকে না, তাই জন্য এইবার যেটা করতে হবে আমার মনে হয়, এই যে আনসারটা ঠিকঠাক ভাবে দেখাচ্ছে না, রাইট, মানে এরকম একটা কাইন্ড অফ কলম ওয়াইজ একটা দেখাচ্ছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রিভিউ সেটিংসটা কেটে দিয়ে এক সেকেন্ড এই মডেলটাকে যদি চেঞ্জ করি, ঠিক আছে, ওপেন এআই টার্বো রিরাউটেড, এটাতেও মোটামুটি একই জিনিস দিচ্ছে। এইগুলো নিজেদেরকে একটু করে করে দেখতে হবে যে কোনটা বেটার আনসার দেয়, ঠিক আছে, মানে আমার ইচ্ছে মতন আর কি। সেটা অনেকটা এই যে যেমন এইটা অনেকটা একটু ডিফারেন্ট ওয়েতে দিচ্ছে, ঠিক আছে, ওটা যেমন একদম বিচ্ছিরি ভাবে দিচ্ছিল, তা মিনি আমি ইউজ করতে পারি বা GPT 4.1ও ইউজ করতে পারি। যেই আনসারটা যে টাইপের আমার মনে হবে যে ইট ইজ গুড, মানে আই এম ওকে উইথ দিস কাইন্ড অফ এন আনসার, তা আমি সেইটা চুজ করব। মডেলটা আমার কোশ্চেন আছে। হ্যালো, হ্যাঁ আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো আমি তুমি জাস্ট জিনিসটাকে ব্রিফ করি। তার মানে ধরো তুমি আমাদের মানে এআই অ্যাডমিন আছো, ঠিক আছে, কারেক্ট, তুমি ব্যাকএন্ড এগুলো বানিয়ে রেখেছো। হ্যাঁ আমি একটা ইউজার, মানে আমার দরকার হচ্ছে সেলসফোর্স এর ভিতরে কেস আইডি ফেস আইডি গুলো বার করা, কারেক্ট। হুম, আমি যখন প্রম্পটটাকে লিখবো, প্রম্পটটাকে সার্চ করবো, প্রম্পট মানে কোথা থেকে? প্রম্পট বিল্ডার, প্রম্পট বিল্ডার থেকে, কারেক্ট। তো প্রম্পট বিল্ডারে গিয়ে তো তুমি জিনিসটা ক্রিয়েট হচ্ছে, এটা অ্যাক্টিভেট হচ্ছে, ডিলিট ভার্সন হচ্ছে, বা এগুলো তো প্রম্পট বিল্ডারে তো সব রেডি হচ্ছে, যেরকম আমরা ফ্লো বানাতাম বা অন্য কিছু কেস পেস গুলো অ্যাড করতাম, লাইক এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি অ্যাজ এ ইউজার, মানে আমি একটা কোম্পানিতে জব করি, তোমরা আমাকে সেলসফোর্সটা দিয়েছো, সেক্ষেত্রে আমি সার্চ করবো কোথা থেকে, মানে সেলসফোর্সের ভিতরেরটা এআই দিয়ে? মানে তুমি কি সার্চ করতে চাইছো? মানে এই যে কেসের যে ডিটেলস গুলো আমি ধরো বার করতে চাইছি, এই বার্লিংটন টেক্সটাইল কর্প অফ আমেরিকা এর কেস আইডি, কেস ডিটেলস আর কেস আইডিটা। আমি আসবো তো ওখানে, আমি তো জাস্ট মোটে এখন প্রম্পট টেমপ্লেটে আছি। হ্যাঁ আমি ওটাই একটু আর কি কনফিউজ, ঠিক আছে। আমি আসবো, এটা তো ব্যাক এন্ডে বানাচ্ছি। এবার ধরো তুমি নরমালি সেলসফোর্স ইউজ করো, তুমি এইসব জানো না, তাহলে তুমি কোথা থেকে চেক করবে? ওটাই আমার প্রশ্ন। আমি বুঝতে পেরেছি, আমি এটাও আমারও কোশ্চেন, সেটাই আসবো। হ্যাঁ সোমনাথ কি বলছো? এটাও আমারও কোশ্চেন ছিল, আমি করবোটা কিন্তু বানিয়ে তো ফেলছি আমি সব। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি অ্যাজ এ ইউজার কি করব, কারেক্ট।
আমি বুঝতে পেরেছি, এটা আসবো আমরা, যে কোথা থেকে কি দেখতে পারি না পারি সেগুলোতে আসবো। আমরা আস্তে আস্তে করে এগোই একটা একটা করে। ঠিক আছে, যেটা বানিয়েছিলেন ওখানে জানা একবার, হ্যাঁ হ্যাঁ যেটা বানালেন ওটা থেকে। আচ্ছা, এখানে আমি তিনটে জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি জেনারেল রিসোর্স নাকি লাস্টের যেটা যেটা আপনি স্ক্রল করছেন, ওই ট্যাবটার নামটা কি? এটা জেনারেটেড রেসপন্স। ও দেখা যাচ্ছে না ঠিকঠাক। আচ্ছা, রিজলভ প্রম্পট, এইগুলোর ডিফারেন্সটা কি? জেনারেটেড রেসপন্স মানে কি? এটা হচ্ছে গিয়ে ইউজার হচ্ছে আনসারটা গিয়ে কেমন দেখাবে, ইউজার এটা দেখবে। ইয়েস এটাকে ইউজারের হচ্ছে কি ভিউ বেসিক্যালি। ইয়েস। আচ্ছা, এইটা কি সেকেন্ডটা হচ্ছে রিজলভ প্রম্পট। এটা হচ্ছে তোমার কোন রেকর্ড আইডিটা তুললো। বেসিক্যালি ফ্লোতে আমরা দেখতাম না যে এরার মারার টাইমে বা ফ্লোটা কি কাজ করছে, কোন আইডি তুলছে, আমরা যখন ফ্লো ডিবাগ করি এপেক্স মানে ডিবাগ। এটা ওয়ান টাইপ অফ ডিবাগ বলতে পারেন। ইয়েস, ঠিক আছে, আচ্ছা, যে কোন এক রেকর্ড নম্বরটা আইডিটা হচ্ছে তুলছে, রেকর্ড টাইপ আইডিটা কি, কেস নাম্বারটা কি, তার ভ্যালু কি, এইটা হচ্ছে সেইটা। আচ্ছা, এটা তার মানে হচ্ছে গিয়ে 2 নম্বরটা হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ ডিবাগ, আর Yes. 3 নম্বরটা হচ্ছে গিয়ে আপনার আউটপুট, ইউজার এটাই দেখতে পাবে। ইয়েস, আর 1 নম্বরটাতে হচ্ছে গিয়ে ওখানে আমি প্রম্পট লিখছি, মানে এটা হচ্ছে গিয়ে অ্যাডমিন সেট করে দিচ্ছে এই জিনিসগুলো। একদম, যে কেমন ভাবে আনসার দেবে সেটা আমি ডিসাইড করছি, যে আমি কোন মডেলটা চুজ করছি, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে সব মানে আমার, মানে আমি প্রথম থেকে জিনিসটাকে ফিক্স করে রাখছি যে আচ্ছা, আনসারটা কেমন ফাইনালি দেবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, গুড এনাফ। হুম। আচ্ছা, এবার আমি মোটামুটি পেলাম। এবার তবুও এখানে এই মডেলটা নিয়ে আমি একটু সন্তুষ্ট নই। আমি জানি না ওই মডেলটা এরা এখানে চলে গেছে না কি চলে গেছে সেটাই বুঝতে পারছি না। এটা জিপিটি, ওপেন এআই GPT-4 মডেলটাই পাচ্ছি না আমি। ওই তো GPT-4 না, আছে। এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, বাট দেখি এটা তো আবার রিরাউটেড হয়েছে না, তাই জন্য এই মডেল কাস্টমাইজ করা যায় না? হ্যাঁ করা যায় তো, আগের দিন দেখাচ্ছিলাম না। না, সেখানে তো হচ্ছে কি আপনি দেখালেন তার হচ্ছে কি টেম্পারেচার কি হবে না হবে হ্যাঁ সেগুলোই ওটা, হ্যাঁ তো ওখানেই সবকিছু আপনি করতে পারবেন। না, আমি এইটাকে সিলেক্ট করলাম, তার ভিউটা হচ্ছে গিয়ে এইভাবে না করে ভিউটাকে আমি চেঞ্জ করতে চাইছি, এইভাবে কিছু করা যায় না? না না, সেটা তো আপনাকে তাহলে মডেলটাই চেঞ্জ করতে হবে না। আচ্ছা, মডেলে গিয়ে আপনাকে নিজস্ব কাস্টমাইজ মডেল বানাতে হবে, মানে এক্সিস্টিং মডেলটাকেও আপনি কাস্টমাইজ করতে পারেন, বা আপনি আমার নিজের মডেলও আনতে পারেন বাইরে থেকে, আচ্ছা, ঠিক আছে। তো ঠিক সেগুলো আছে। তো করাই যায়, but আমি তবুও আমার একটা এখানে একটা বেটার আনসার কেন দিচ্ছি না আমি সেটাই ভাবছি। আচ্ছা, এক সেকেন্ড, আমি কি করে দেখি based on research and one of the week. এটা নেবে না। তারপরে আমরা আসছি তাহলে, লেটস কিপ ইট দিস ওয়ে। এটাই থাক আপাতত, তারপরে আমরা এটা নিয়ে বিভিন্ন আলাদা কি করা যায় সেটা দেখছি। আচ্ছা, আমাকে আর একটা কথা বলুন তো, আপনি হ্যাঁ বল। এইখানে ল্যাঙ্গুয়েজ, এখানে যান, ল্যাঙ্গুয়েজে ইংলিশটা বাদ দিয়ে হচ্ছে গিয়ে আপনি অন্য একটা ল্যাঙ্গুয়েজ, তার মানে রিভিউ তাহলে ওই ল্যাঙ্গুয়েজেই দেখাবে? দাঁড়ান, করেই দেখা যাক। হ্যাঁ, আমি সেটা জানতে চাইছি। একদম, ওয়াই নট।
আচ্ছা, এই প্রম্পট টেমপ্লেটটা আউটপুট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, ঠিক আছে। এবার আমি মডেলটা একবার দেখি। না মানে অ্যাকচুয়ালি কি হয়, এই ডেভেলপার অর্গে অনেক প্রবলেম হয়, ঠিক আছে। তো আমি তবুও একবার ইটালিয়ানটা সিলেক্ট করে দেখি ওয়ার্কস অর নট। আচ্ছা, শুধু ইংলিশটা সিলেক্ট করে দেখুন। ইংলিশটা সিলেক্ট করলে তো হবেই হবে, শুধু ইংলিশ। হ্যাঁ হ্যাঁ, শুধু ইংলিশ। হ্যাঁ, এটা দেবে, আমি জানি। আচ্ছা আচ্ছা, এটা আমি আপাতত অ্যাক্টিভেট করে রাখলাম, ঠিক আছে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই জিনিসটাকে আমরা রেকর্ড পেজে আনবো, এই যে প্রম্পট টেমপ্লেটটা বানালাম, ঠিক আছে। কি করব তাহলে, আমরা অ্যাকাউন্ট অবজেক্টে যাব, অ্যাকাউন্টে যাই, এটা ওপেন করি, ডিটেলসে যাই। এখানে দেখতে পাচ্ছি, এখানে আমার এই ডেসক্রিপশন ফিল্ডটা দেখতে পাচ্ছি আমরা, রাইট? বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, বুঝেছি। হ্যাঁ, এইবার এই যে জিনিসটা আমরা করলাম, আগে এটা আপগ্রেড করে নেব অ্যাকাউন্ট লেআউটটা। এবার আমি চলে যাব হচ্ছে ডিরেক্টলি ডেসক্রিপশন ফিল্ড। এখানে গেলে এই যে অপশনটা দেখতে পাচ্ছি, আইনস্টাইন জেনারেটেড এআই প্রম্পট টেমপ্লেট, এখানে সিলেক্ট করব এই যে পপুলেট অ্যাকাউন্ট ডেসক্রিপশন, এটা সিলেক্ট করলাম। এবার কি হবে, ডিরেক্টলি এই জিনিসটাতে ওখানটাতে আমি যে অ্যাকাউন্টেই যাব না কেন ওই ফিল্ডটা আমি এইভাবে আপডেট করে দিই। এবার আমি সেভ করি এটা। মানে এটা ডেসক্রিপশন ফিল্ডটা আপডেট হয়ে যাবে, তাই তো? একদম, মানে আপডেট হবে। বা আমি দেখাচ্ছি ওটা অ্যাসাইন অর ডিফল্ট অ্যাট ডেস্কটপ, ঠিক আছে, এটা পুরোটাই থাক, কোনো অসুবিধা নেই। পরে সেভ করে ব্যাক করে দেখা যাচ্ছে। এবার একটা এই পেন্সিলের পাশে একটা স্টারও দেখতে পাচ্ছি, রাইট? এবং আরেকটা কাজ হলো, এখানে এই বাটনটা ছিল না, এই এজেন্ট ফোর্সটা অ্যাক্টিভেট হয়ে গেল, এটা আইনস্টাইন কোপাইলটটা, ঠিক আছে। এইবার আমি এখানে যাই, আমাকে এটা দিয়ে দিল, ঠিক আছে। আমি জাস্ট এটা ক্লিক করলাম, আমাকে এখানে ডিটেইলসটা দিয়ে দিল। না ইচ্ছা এটা ইউজ করব। আমি যেহেতু প্রম্পট টেমপ্লেটের মধ্যে ডেসক্রিপশন ফিল্ডটা সিলেক্ট করেছিলাম, সাপোজ ডেসক্রিপশন 1 আছে, ডেসক্রিপশন 2 আছে, দুটো আমার ফিল্ড আছে। আমি যেহেতু সাপোজ এটা ধরে নিলাম ডেসক্রিপশন 1টা সিলেক্ট করেছিলাম, তাহলে প্রম্পট টেমপ্লেটটা সেভ হচ্ছে ডেসক্রিপশন 1 এর সাথেই অ্যাটাচ করতে পারবো, তাই তো? তুই সাথে পারবো না, তাহলে আমাকে ওইটাও অ্যাড করতে হতো। আচ্ছা, ঠিক আছে। এবার আমি এটা যদি ইউজ করি, এইখানে এই ডেসক্রিপশন ফিল্ডে এটা চলে এলো, ঠিক আছে। আর আমি সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করলে ওটা আপডেট হয়ে যাবে, এই যে ডেসক্রিপশন ফিল্ডে আপডেট হয়ে গেল, ঠিক আছে। এইবার এই সেম জিনিসটা এরকম প্রচুর অ্যাকাউন্ট আছে, রাইট? তাহলে এই একটা প্রম্পট টেমপ্লেটের দ্বারা আমি কিন্তু এই একটা ফিল্ড আমি যে কোনো অ্যাকাউন্টে আমি আপডেট করে দিতে পারবো। সব অ্যাকাউন্টে একসাথে আপডেট বলছি? হ্যাঁ, মানে যখন ধরুন কোনো একটা অ্যাকাউন্টের আন্ডারে কোনো কেস নেই বা কোনো অপরচুনিটি নেই, তাহলে আলাদা কথা, অফকোর্স। যদি থাকে তাহলে সেটা করে দিতে পারবো। এইটা এই স্টার মার্কটার মানেই হচ্ছে যে এটা প্রম্পটের সাথে রিলেটেড আছে এবং আপনাকে এটা রেকমেন্ড করবে, ঠিক আছে। হ্যাঁ, বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনার প্রম্পট টেমপ্লেট থেকে আপনার
সার্চ করে বেসিক্যালি ডেসক্রিপশন ফিল্ডটার মধ্যে এই ভ্যালুটাকে রিট্রিভ করানো যাবে। একদম। আমি যদি সেভ করি তবে আপডেট হবে, নাহলে আপডেট হবে না। আপনি ইউজ করতে চান কিনা সেই নোটিফিকেশনটাও আপনার কাছে আসবে। আচ্ছা, এইবার এই যে কোয়েশ্চেনটা ছিল যে আমি ইন্টারনাল ইউজার, ঠিক আছে, কে করেছিল কোয়েশ্চেনটা? শুভাপন্ন করেছিল, আমারও ওটা জানা ছিল। এবার এই যে এজেন্ট ফোর্স এর এই পার্টটা দেখা যাচ্ছে, এটা কোথায় খুললেন? ওই তো উপরে এই যে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। এবার আমাকে অপশনও দিচ্ছে, সামারাইজ অ্যাকাউন্ট, সামারাইজ স্টপ অপরচুনিটি, শো রিলেটেড অপরচুনিটিস। এটা এখন কেন কাজ করলো না দেখি বলুন? কেন কি এটা তো আমাদের কিছু কনফিগার করা নেই, এখনো কনফিগার করা নেই, ঠিক? তাই এখন এরর দেবে। এইটা যখনই কনফিগার করব আসবো, সেটাতেও আসবো যে আইনস্টাইন কোপাইলটটা কিভাবে কনফিগার করব। আচ্ছা, এই যে তিনটে কোশ্চেন দেখালো, হ্যাঁ এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে কি এজেন্টই দেখাবে, তাই তো? হ্যাঁ, এজেন্টই দেখাবে, আপনার কাউকে কিচ্ছু করতে হবে না এটা নিয়ে। আমি ওখানে যখনই হচ্ছে গিয়ে তিনটে হচ্ছে গিয়ে অবজেক্ট আমি সিলেক্ট করলাম, তখন অটোমেটিক্যালি ওই জন্য তিনটে দেখাচ্ছে, তাই কি? হ্যাঁ, এই তিনটে দেখাচ্ছে আপাতত, রাইট? এবং এখানে আরো দেখাতে পারে। আর সামারাইজ অ্যাকাউন্টটা ক্লিক করুন। হ্যাঁ, এখন কিছু দেখাবে না আপনাকে। ও আচ্ছা আচ্ছা, এখন এরারই দেখাবে, কারণ এইটার জন্য আইনস্টাইন কোপাইলটটাকে, মানে যেটা আমরা এক্সটার্নালে পাবলিশ করলে আমরা এজেন্ট ফোর্স বলছি, সেটাই যখন আপনার ইন্টারনাল সেলস রিপ্রেজেন্টেটিভস বা ইন্টারনাল লোকেদেরকে যেটা হেল্পটা করছে, সেটাকে আমরা আইনস্টাইন কোপাইলট বলছি, ঠিক আছে? এবং কোপাইলট ক্যান হেল্প ইউর সেলস প্রসেস ইন আ মাচ হাইয়ার ওয়ে, অনেক টাইম বাঁচিয়ে দিতে পারে। সেটার জন্য আইনস্টাইন কোপাইলটটাকে ভেতরে অ্যাক্টিভেট করতে, সেটা আসবো আমরা। ঠিক আছে। তাহলে ফার্স্ট একটা রেকর্ড এই যে রেকর্ড সামারি বলছি, ফিল্ড জেনারেশন প্রম্পট টেমপ্লেট আমরা বুঝলাম। হ্যাঁ, গুড এনাফ। এইবার আমরা যাব হচ্ছে সেলস ইমেল প্রম্পট টেমপ্লেট। আমরা সেলস ইমেলটাকে অ্যাক্টিভেট করেছিলাম, মনে আছে? হ্যাঁ। আচ্ছা, আবার দেখিয়ে দিই একবার, আইনস্টাইন ফর সেলস। আমরা এটাকে অন করা, গুড এনাফ। এবার আমরা আবার কিসে যাব? এটা তো অন করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অন করা আছে, টার্ন অন সেলস এর ইমেল। হ্যাঁ হ্যাঁ, না আমি জাস্ট দেখিয়ে নিলাম আরেকবার। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট একবার দেখিয়ে, কারণ এতগুলো একসাথে জিনিস চলে তো হতেই পারে যে কোথাও একটা গন্ডগোল হয়ে গেল। এইবার আমরা যাব হচ্ছে সেলস ইমেলে, ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো অবজেক্ট কি হবে? এখানে অবজেক্ট হবে দাদা কন্ট্যাক্ট। এই তো হলো না? কি লিখেছি আগে? সেন্ট ইমেল টু কন্ট্যাক্ট অ্যাবাউট কেস। রিসিপিয়েন্ট যদি কন্ট্যাক্ট হয় তাহলে কেস হবে, অবজেক্ট কি হবে? এক্স্যাক্টলি। তাহলে আচ্ছা, এই যে আমি যে জিনিসগুলো লিখছি, ঠিক আছে, এটা কারোর হুবহু হতে হবে না। এটা ইট ক্যান বি, দ্য প্রম্পট ক্যান বি অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট নিড। আপনি অন্য ভাবেও লিখতে পারেন, তোমরা সবাই অন্য ভাবেও লিখতে পারো। আচ্ছা, এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই কি এরকম লিখতে হবে। আমি জাস্ট ফর গিভিং দি আন্ডারস্ট্যান্ডিং তবে আমরা করতে পারি। এই যা
আমরা কি কি নেব, ঠিক আছে? এটাও এগেন ডিপেন্ড করছে আমাদের ওপর, ঠিক আছে? মানে আমি কেস অবজেক্টের কি কি দেখাতে চাই, মানে কাস্টমারের কাছে মেলে। হ্যাঁ, মেলে। ইয়েস। এক্সকিউজ মি। আচ্ছা, এবার আমাকে সবকটা রিসোর্স দিতে হবে, রাইট? এটা তো আমার লেভেল হলো। এইবার আমাকে কেসে গিয়ে কি দিতে হবে? ফার্স্টে কি আছে আমার? কেস নাম্বার, ঠিক আছে? দেন সাবজেক্ট, তারপরে হচ্ছে ডেসক্রিপশন। এখান থেকে কি রিলেটেড অবজেক্টের ডিটেলস তোলা যায়? রিলেটেড অবজেক্টের, হ্যাঁ, কেসের ধরুন কেসের কেসের অ্যাকাউন্ট নেমটা তুলবো, সাপোজ এটা করা যাবে? বললো না কি ফ্লেক্স নাকি ওখান থেকে করতে নাকি বলছে? ওটা এখান থেকে হ্যাঁ, এখান থেকে যেটা করা যাবে সেটা হচ্ছে আমি রিসিপিয়েন্টটা সিলেক্ট করতে পারি, বাট কেসের রিলেটেডে কি আছে আমি যদি অপরচুনিটি যাই আমি পাবো না, এটা তো হবে না সেটা সেলস ইমেল টেমপ্লেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, টেমপ্লেটের এক একটা এক এক রকম কাজ নাকি? কাজ, হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা। ওটা ফ্লেক্স দিয়ে করতে হবে মানে দেখছো না এগুলো তাই। সরি, এইবার আচ্ছা, এইবার এখানে আরেকটা ব্যাপার আছে। আমি এই অবধি করলাম, ঠিক আছে? এইবার সৈকত এই প্রম্পটে যে ডিটেলসগুলো দিচ্ছ না, আমি বাকিদের মতো আমার মতো লিখছো বা তোমার ভয়েসটা কেটে কেটে যাচ্ছে, তুমি বোধহয় বাইরে আছো। না না, ঘরেই। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি এই যে তোমার লেখা আছে না যে কেস নাম্বার, কেস সাবজেক্ট, হ্যাঁ এগুলো আমি আমার মতো করে লিখতে পারি, তাই তো? হ্যাঁ, তুমি তোমার মতন করে চেঞ্জ করলেই হবে ওর ভিতরে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে। আমি কি নিলাম? সেন্ডারের ফার্স্ট নেমটাও নিলাম আর রিসিপিয়েন্টের ফার্স্ট নেমটাও নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার একবার সেভ করি আমি এটা। আচ্ছা, মডেলটা আপাতত এটাই থাক, এটা আর আপাতত কিছু ঘাটছি না আমরা, আর এটাকে অ্যাক্টিভেট করে দিই। যদিও ডিপেন্ড করবে আর কি এসের ওপরে যে মানে কেমন আনসার দিচ্ছে না দিচ্ছে। তাহলে আমাদের প্রম্পট টেমপ্লেটটা বানানো হয়ে গেল, ঠিক আছে? এবার বলো আমরা কি করব বেসিক্যালি।
আইডিয়া কারুর কোনো? কেস অবজেক্টে যাই। হ্যাঁ, অল কেস। ধরো একটা কেস বানাই, যদিও রয়েছে এখানে, অসুবিধা নেই। আমরা এই কেসটাই নিতে পারি অ্যাকচুয়ালি, আলাদা করে কিছু নেওয়ার দরকার নেই। আচ্ছা, কেসের মেল আইডি তো চেঞ্জ করতে হবে, নাহলে তো মেলটা কোথায় যাবে? মেল আইডি আপনি এই কি যে চেঞ্জ বলুন? না না, রিসিপিয়েন্টের মেল আইডি যেটা এখানে মেল আইডি যেটা আছে সেটা হচ্ছে কি অন্য কারোর আছে, আমাদের কাছে যে মেলটা এলো রিসিপিয়েন্টের কাছে সেটা তো চেক করতে হবে। বলছি আমি, সেটা কিভাবে দেখাবো সেটাও দেখাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমার কেস নাম্বারটা কি আছে, ধরুন এইটা, হুম ঠিক আছে? হুম যাই, রেকর্ডটা এইটা, ঠিক? হুম আর কে আছে? এটা হচ্ছে স্টেলা। এই যে কেমন ভাবে যাবে দেখো। কেস ডেসক্রিপশনে এই যে প্রোভাইড ডেসক্রিপশন এই কথাটা হ্যাঁ, লেখা কারণ আছে না? নেই তো আমার এইটার মধ্যে ডেসক্রিপশনটা নেই। আচ্ছা আচ্ছা, আপনি বলেছেন কোনো যদি ফিল্ড যদি মিসিং থাকে ওটা শো করবে না, কিন্তু শো করছে। হ্যাঁ না, ওটা ছিল হচ্ছে রেকর্ড সামারির জন্য, এই সরি ফিল্ড জেনারেশনের জন্য। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে যদি ফিল্ড না থাকে মানে ভ্যালু না থাকে এইভাবে দেখাবে। হ্যাঁ, কারণ আমাকে সেটা আপডেট করতে হবে প্রপারলি। এই যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ, আচ্ছা এটা ব্ল্যাঙ্ক আছে, আমি এখানে কিছু দিয়ে দিলে সেটা চলে আসবে। আচ্ছা আচ্ছা, সুজাতা একটু ওই পেজটা যাও যেটা তুমি হ্যাঁ প্রসেস বিল্ডারে। এখানে ওই ইয়ের এআই গুলোকে সিলেক্ট করার কোনো কিন্তু অপশন নেই, মানে জিপিটি 4.0 মিনি, ওমনি মিনি। এই তো, ও হো 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 হো, কেন থাকবে না? সেটিংসে কারেক্ট। আরে প্রতিটা প্রম্পট টেমপ্লেটে আমি আমার মতন সিলেক্ট করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওগুলো আর এবার প্রিভিউ বলে মোডে দিই, দেখায় না। রেসিপিয়েন্টটা বলছিলে না, হ্যাঁ কেন আমি হ্যাঁ এই দুটো নিয়েছিলাম প্রম্পটে, ইনপুট সেন্ডার আর রেসিপিয়েন্ট। হুম এই যে ডিয়ার স্টেলাটা ওই ফার্স্ট নেমটা এখান থেকে নিয়েছে, আর আমার আচ্ছা ফার্স্ট নেমটা যে পাঠাচ্ছে সেটা নিয়েছে। তার মানে দাদা আমার নাম মানে হচ্ছে অ্যাজ এ ইউজার নেম, রাইট? হ্যাঁ বেসিক্যালি তোমার যেহেতু সেলসফোর্স তোমার নামে লগ ইন হ্যাঁ, করা যায়। ইয়েস। এবার এই ক্ষেত্রে কি হবে, যে ইউজার পাঠাচ্ছে ধরো কোনো ক্লায়েন্টকে, হ্যাঁ তার ফার্স্ট নেমটা ইউজ হবে এবং ক্লায়েন্টের ফার্স্ট নেমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তুমি যদি চাও আচ্ছা, পুরো নেম, তাহলে ফার্স্ট নেমের পরে লাস্ট নেমও চলে আসবে বা ফুল নেম। ওকে। মানে ওটা কি কন্ট্যাক্ট করতে হবে, প্লাস দিয়ে করতে হবে না শুধু এমনি লিখে আমি দিলেই তো হবে? এখানে ফুল নেমটাই নিতে পারতাম ফার্স্ট নেমের জায়গায়। আমার ধরুন এমন দুটো ফিল্ড আছে, দুটোকে মার্চ করে হচ্ছে কি এখানে বসাতে হবে। হ্যাঁ, আমার তাহলে ধরুন দুটো আমি আলাদা, পাশাপাশি লিখে দেবো, কোনো অসুবিধে নেই। না স্পেস দেওয়ার জন্য কি কোনো সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে করে না কন্ট্যাক্ট না করে না, কিছু লিখতে হবে না? দিতে লাগবে ও না। শুধু স্পেস, আচ্ছা আচ্ছা। এখানে তাহলে একটা কাজ করুন, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম করে দিন স্পেস দিয়ে দুটোতে। স্পেসটা বাই ডিফল্ট নাই কিনা সেটাই দেখার দরকার। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা ছিল, এটা সেন্ডারটা ছিল না? এটা সেন্ডার। আচ্ছা, হুম। এই যে আচ্ছা হুম ঠিক আছে। হুম
এবার আমরা মেইন পোর্শনটায় আসি। এটা তো আমাদের আমরা তো এটা বানিয়ে নিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এইখানে ওপরে সাবজেক্ট বলে লেখা আছে, তারপরে বডির মধ্যে লেখা আছে, এই বডি যে লেখা আছে এটা ধরুন আমি দেখতে চাইছি না, তারপর ডিয়ার দিয়ে শুরু হবে, তাহলে কি টেমপ্লেটটা চেঞ্জ করতে হবে? হ্যাঁ, কথাটা বুঝতে মানে পেরেছেন? আপনি বডি বলে কোন লেখা পোর্শনটা চাইছেন না বলুন? আমি বডিটা দেখতে চাইছি। এই বডি বলে কথাটা লেখা আছে না, একটা মেইল যাচ্ছে, সেখানে সে সাবজেক্ট থাকবে, তারপর ডেয়ার স্টেলা, তারপরে এই জিনিসগুলো লেখা থাকবে, তারপর ডেট স্পিকার্স। এই বডি যেটা, এক সেকেন্ড আমি বলছি ওটা। এইটা আপনি আচ্ছা, প্রম বিল্ডারে দেখছেন, এবার আমি এটা অ্যাকচুয়ালি দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনি প্রম বিল্ডারে দেখছেন, এবার যখন অ্যাকচুয়ালি দেখাবো ইউ উইল সি হাউ থিংস চেঞ্জেস, ঠিক আছে? আচ্ছা, তখন অফকোর্স বডি লেখা থাকবে না। আমার সেটাই হচ্ছে কোশ্চেন। না না, অবভিয়াসলি আমি যখন একটা মেল পাঠাচ্ছি এরকম বডি লেখা থাকলে তৈরি হবে। না না, আই আন্ডারস্ট্যান্ড। না না, সেটা দেখাচ্ছি এবার হাউ ইট উইল ওয়ার্ক, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল, রাইট? এবার আমি এটা অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে সেলস ইমেলে। এবার এখানে যাই, গিয়ে কন্ট্যাক্টসে যাই। খুললাম এটা, এখানে একটা এসছে ড্রাফট উইথ আইনস্টাইন, এটাকে ক্লিক করব। ইউজ প্রিমেড ইনস্ট্রাকশন যাব। আমরা কি বানিয়েছি কাস্টম, এইটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, কন্টিনিউ করব। এবার দেখুন, ঠিক আছে? আচ্ছা, হলো। আমি চাইলে রিভার্সও করতে পারি, রিভাইজও করতে পারি, আমার ঠিক লাগছে না বা যাই হোক, আমি ডান করলাম। এই মেসেজটা চলে এলো, সেন্ড করে দিলাম, চলে গেল। তাহলে মানে একটা সেলস পার্সনের জন্য কতটা টাইম বাঁচলো, যে তাকে কিন্তু পুরো জিনিসটা এত ঘাটাঘাটি করতে হলো না। আচ্ছা, সে অটোমেটিক, সে কিন্তু ওখান থেকে ডিরেক্ট শুট করে দিতে পারলো ইমেলটা ক্লায়েন্টকে। আচ্ছা, এখানে সাপোজ ধরুন এই কন্ট্যাক্টের এগেইনস্টে 4টে হচ্ছে কি কেসেস আছে, আমি ওখানে 2 নম্বর যে কেসটা ওটাই হচ্ছে কি ডিটেলসটা পাঠালাম। এবারে সব কেসের যদি একসাথে ডিটেলস পাঠাতে চাই একটা মেলের মধ্যে এই কন্ট্যাক্টে, তাহলে তো কেস নাম্বার 4টেই দিতে হবে আমাকে, মানে কমা কমা দিয়ে দিলে হয়ে যাবে? আমি বলছি, এটা রিসেন্টলি ভিউড, রাইট? আমার এর ক্ষেত্রে কটা আছে কেস? এতগুলো কেস আছে তো। আই থিঙ্ক একটাই কেস রেকর্ডের পাঠানো যায়। ইন্ডিভিজুয়াল কেসেস এর ক্ষেত্রে আমার মনে হয় ইন্ডিভিজুয়াল কেসের জন্য ইন্ডিভিজুয়াল করে তোমাকে করতে হবে। কটা কেস হবে তুমি তাহলে কটা বানাবে তুমি এরকম? না, সেরকম কেস তো তোমার আলাদা আলাদা তোমার কেস থাকবেই। তুমি যখন মেল পাঠাচ্ছ, এবার যদি এমন হয় যে তুমি একসাথে মাল্টিপল কেসের জিনিসপত্র পাঠাতে চাইছো, তাহলে সেটা প্রম্পট টেমপ্লেটে তোমাকে সেইভাবে করতে হবে যে তুমি মাল্টিপল কেসে তুমি যে পাঠাতে চাইছো, তাহলে সেইভাবে তোমাকে কনফিগার করতে হবে প্রম্পট টেমপ্লেটটা। সেটাও করা যায়, করা যাবে না। কিন্তু সোমনাথ দা, তুমি যে কোশ্চেনটা করলে না যে মাল্টিপল কেসের জন্য, তো মাল্টিপল কেসের জন্য কি ইউজারকে থোড়ি লাগবে? মানে আমার কেস তো আমার জন্য লাগবে, অন্যের কেস অন্যের জন্য লাগবে। না না না, আমি একটা সোমনাথ দার হচ্ছে যেমন স্টেলার আন্ডারেই ধরো 4টে কেস রয়েছে, এই যে
আচ্ছা সবকটাকে ক্যান আই সেন্ড আ কম্বিনেশন অফ 3-4টে কেসের একটা সামারাইজড ভিউ পাঠালাম ক্লায়েন্টকে, আমি বুঝতে পেরেছি এটা করা যায় না কিচ্ছু তা তেমন না, বাট এটা একটু অন্য ওয়েতে হ্যান্ডেল করতে হবে, মানে এটা দিয়েও করা যাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটা গেল। এছাড়াও যেমন এটা কাস্টম বানানো, এইগুলো নিশ্চয়ই তোমরা জানো অলরেডি, এই ফর্মুলা পাঠিয়েছিলাম, এগুলো তো তোমরা জানবেই অফকোর্স, তোমরা ইউজ করেছো। তো এইটা গেল আমার হচ্ছে সেকেন্ড জিনিস, ঠিক আছে। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, এক হচ্ছে রেকর্ড এই ফিল্ড জেনারেশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে সেলস ইমেল প্রম্পট টেমপ্লেট। আচ্ছা ঠিক। এইবার আছে আমার, যদি আমরা দেখি যে রেকর্ড সামারির কি কাজ, তো যদি বলতে পারো, আগের দিন বলেছিলাম একবার আই গেস। রেকর্ড সামারি হচ্ছে একটাই অবজেক্টের, ঠিক আছে, বিভিন্ন মানে রেকর্ডটাকে সামারাইজ ভিউ করে দেখানো, মানে আমার একটা অপরচুনিটি অবজেক্টের অনেকগুলো রেকর্ডকে আমি একটা সামারাইজ ভিউ করে দেখাতে চাই, ঠিক আছে, খুলে, সেটাই হচ্ছে রেকর্ড সামারি। আর রেকর্ড সামারির সাথে ফ্লেক্সের ডিফারেন্স কি? ফ্লেক্সে আমি হতেই পারে যে আমি 3টে আলাদা আলাদা অবজেক্টের অন্যান্য ফিল্ডস এনে একসাথে দেখাতে চাই কম্বাইন করে, ঠিক আছে। হতেই পারে আমি লিড অবজেক্ট ইউজ করছি, অপরচুনিটি ইউজ করছি, আবার অন্য কোনো কেস অবজেক্ট ইউজ করছি, একসাথে সবগুলো ইউজ করে আমি সেগুলো করতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার আমরা এইটার ক্ষেত্রে যাই একবার, যে রেকর্ড সামারি দিয়ে আমরা কি কি করতে পারি। তাহলে রেকর্ড সামারি গেল, ওকে একটা নাম দিতে হবে, যে তোমাদের যেটা বলেছিলাম আমি এমনিতে, যে আমি একটা কেস সামারি করতে চাই, ঠিক আছে। আমি যদি জানি যে জিনিসটা করতে কি করে হয়, তাহলে আমি ডিফিকাল্টি লেভেল অনেক বাড়িয়ে আমি অনেক কিছুই করতে পারবো, বাট আই নিড টু নো হাউ টু ডু থিংস। এটাকে ব্যাক করা যায় না? ওই তো নিচে। হ্যাঁ না, একবার কি সামারি বলে লিখলাম না, এটা সেভ করা হয়নি মনে হয়। আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে নিচ্ছি। এটা প্রম্পট টেমপ্লেটের নামটা আমাকে একটু ঠিক দিতে হবে। সামারি দি, এখানে ক্রিয়েট কেস মানে কেস কি ক্রিয়েট হবে নাকি? না, আমি পুরোটা লিখছি, আমি ওটা কমপ্লিট করছি, আমি লিখছি।
আচ্ছা, তোমরা মোটামুটি বুঝতে পারছো তো? কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না, এখন অব্দি তো ঠিক আছে। ঠিক আছে। সেম ওয়েতে আমরা কেসের মানে আমি যা যা ধরো তুমি যা যা দেখাতে চাও সামারাইজড ওয়েতে, ঠিক আছে, সেটা অফকোর্স তোমার উপর, বাট আমি এখানে অনেকগুলো ফিল্ডস নিয়েই দেখাবো অ্যাকচুয়ালি। আচ্ছা, তোমরা যে ডেভেলপার ওয়ার্কটা করেছো তাতে হয়তো এই সেলস এর এটা পাবে না, ঠিক আছে? আমি একটা অন্য লিংক দেব, সেখানে ওটা প্র্যাকটিস করো, ঠিক আছে? ওটা ডাউনলোড করে ওখান থেকে সাবজেক্ট description comments ঠিক আছে। এইবার আমি এখানে এটা সিলেক্ট করি, ভালো কিছু করলে ভালো আনসার দেবে, না হলে অল্প আর কি। এক অদ্ভুত প্রবলেম। আই থিঙ্ক এটাই থাক, ওর অমনি মিনিটাই রাখি। আচ্ছা, এবার আমি একটা কেস নিয়ে নিই অলরেডি, যেমন এই যে কেস নাম্বারটা আছে, রাইট? এই কেস নাম্বারটাই আমাদের প্রিভিউর জন্য। এই যে দেখো, আচ্ছা, আমাকে বলুন তো, রেকর্ড সামারি আর ফার্স্টে যেটা দেখালেন ফিল্ড জেনারেশন, হ্যাঁ দুটো তো একই টাইপেরই মনে হলো। ওখানে আমি নেম সিলেক্ট করলাম আর এখানে আইডি সিলেক্ট করলাম, রেকর্ড আইডি। না, দুটো ডিফারেন্সটা বলছি। ফিল্ড জেনারেশন হচ্ছে আপনি একটা ফিল্ড জেনারেট করছেন, একটা ব্ল্যাঙ্ক ফিল্ড আছে, সেখানে আপনি ধরুন কোনো কনভারসেশন বা কিছু হয়েছে সেইটার একটা সামারাইজ আপনি স্টোর করছেন। আচ্ছা আচ্ছা। whereas record summaries you already have this record in system, আপনি সেইটা তুলে এনে দেখাচ্ছেন। আচ্ছা, এবার কেন এটার হেল্পফুল ব্যাপারটা হচ্ছে, এই সেম জিনিসটাই আপনি ফ্লোয়ের থ্রু দিয়েও দেখাতে পারতেন, রাইট? এই ফিল্ডগুলো এনে, কারণ বাট সেলসফোর্স অলওয়েজ ওরা যেটা করতে চাইছেন কামিং টাইমস অলসো, কি টু গো ফর আ যতটা লো কোড ভার্সন করা যায়, ঠিক আছে? একটা প্রম টেমপ্লেট একজনের পক্ষে একটা লো কোড লোকের জন্য লেখাটা যতটা সোজা, ততটা কি একটা ফ্লো বানানো ততটা ইজি থরি না তো? আজকে এই জিনিসটাই যদি একটা লেম্যানকে বোঝানো হয় এটা করবার জন্যে, তার জন্য অনেক সোজা এই প্রম টেমপ্লেটটা বানানো। তাকে একটা 1 ঘন্টা বোঝালে সে বুঝে যাবে, কিন্তু তাকে যদি আমি বলি এটাকে ফ্লো দিয়ে টানতে, সে কি পারবে? না, ফ্লো বানানো জানতে হবে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মেইন যে জিনিসটা, সেটা বুঝতে হবে যে ওরা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে যতটা লো কোডে জিনিসটাকে এনে দেওয়া যায়, ঠিক আছে?
এবার হ্যাঁ অবভিয়াসলি ওয়েন দেয়ার আর কমপ্লেক্স থিংস তখন অবভিয়াসলি প্রম্পট টেমপ্লেটও হ্যান্ডেল করতে পারবে না, তার কারণেই ওরা আবার নতুন জিনিসপত্র বার করেছে যে প্রম্পট টেমপ্লেটের থ্রু দিয়ে স্ক্রিন ফ্লো, ঠিক আছে, আউটপুটে বা এপেক্স কল করা, সেগুলো অনেক বিভিন্ন জিনিস আছে। এবার আমি এই যে প্রম্পট টেমপ্লেটটা আছে না, আমি এখানে একটা জিনিস দেখাও, এই যে আমার প্রম্পটের জায়গাটা এটা, আমি যদি ইনসার্ট রিসোর্সে যাই এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, এইটাই হচ্ছে সেই দুটোর কথা বলছি আমি। এটা কিন্তু তোমার নর্মাল ফ্লোতে পাবে না, মানে তোমার নর্মাল যাই ফ্লো থাক এখানে না যদি লেখা থাকে এটা নন অ্যাভেলেবেলই দেখাবে। আচ্ছা এবার আমি এটা আচ্ছা, এইখানে যে ফ্লোটা কল হবে সেটাও কি অটো লঞ্চ ফ্লো না স্ক্রিন ফ্লো দেখাচ্ছি, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এবার। বাবা এত টেমপ্লেট দিয়ে দিয়েছে আজকাল, টেমপ্লেটই ভরিয়ে দিয়েছে। এইটা নাকি টেমপ্লেট ট্রিগার প্রম্পট ফ্লো? ইয়েস এটা। আচ্ছা এটা দিয়ে হবে যা হবে। এই যে প্রম্পট টেমপ্লেট টাইপ তুমি চুজ করতে পারবে ডিরেক্টলি। আচ্ছা ওগুলোই তো এখানে দেখাচ্ছে, না রেকর্ড সামারি না সেলস ইমেজ, এগুলো হচ্ছে তোমার প্রম্পট টাইপ, ওই তোমার প্রম্পট টেমপ্লেটের টাইপ গুলো। আচ্ছা ঠিক আছে, আর যদি ম্যানুয়াল ইনপুট করতে চাও তাহলে ম্যানুয়াল ইনপুট। ঠিক আছে, মানে তুমি বেসিক্যালি ফ্লো এর মধ্যে ওই প্রম্পটটাকে টানছো, ঠিক আছে, বা ভাইসি ভার্সা তুমি করতেই পারো। তো এটা ছাড়া তোমার আরো আছে শিডিউল ট্রিগার ছাড়া আরেকটা অটো লঞ্চ, নরমালি যেটা মানে তুমি যদি নরমালি মানে প্রম্পট টেমপ্লেট দিয়ে না টানো, যদি নরমালি করো তাহলে তোমার নরমাল অটো লঞ্চ ফ্লো কাজ করাতে হবে। ঠিক আছে, আচ্ছা একদম এইটা ইউজ করতে হবে তোমায়। এবার তুমি এখান থেকে অ্যাকশন যা যা তোমার করা তুমি সেগুলো করবে, ক্রিয়েট করো, আপডেট করো, যেটাই করো। আচ্ছা, এইবার আমরা যেটা করব, এটা আমরা একটা বানালাম, এই যে যেটা আমরা কেসের ক্ষেত্রে এটা বানিয়েছি। এবার এইটাকেই আমরা যেটা করব একটা স্ক্রিন ফ্লো বানাবো। ঠিক আছে, নরমাল স্ক্রিন ফ্লো। আচ্ছা এটা ইউজটা একবার রেকর্ড একবার দেখিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ কোনো একটা হ্যাঁ, রেকর্ডের মধ্যে এটা আমি দেখাচ্ছি। এবার তো এইটা তো আমি কেসটা বানালাম, এইটাই আমি যদি একটা, এবার আমি সেটাই বলছি, এবার আমরা একটা স্ক্রিন ফ্লো বানাবো। ঠিক আছে, একদম নরমাল স্ক্রিন ফ্লো। আমি একটা গেট রেকর্ড করব।
এখানে কেস অবজেক্ট নিলাম আমি। আইডি ইকুয়াল টু রেকর্ড আইডি হবে ভ্যারিয়েবল। কেস আইডিটা নেব আমি, ঠিক আছে। এখানে একটা ভেরিয়েবল, নিউ রিসোর্স ভেরিয়েবল, রেকর্ড আইডি ইনপুট হবে। দরকার আছে কি? হ্যাঁ, নাহলে যে রেকর্ড পেজে এটাকে কল করতে গেলে কোন রেকর্ডটা চলবে? হ্যাঁ ঠিক। বাকি তুমি তুমি এগুলো জানো, আমি বাকিদেরকে জানতে চাই, দাঁড়াও তো। বাকিরা ঘুমিয়ে পড়লে হবে না। আমি আছি। সোমনাথ দা সব আনসার দিলে হবে না, কিন্তু সোমনাথ দা জানে সব। আমি ফ্লো ভুলেই গেছি সত্যি বলতে। এবার কি করব আমরা, কারোর আইডিয়া? এবারে ওই টেমপ্লেটটাকে নিতে হবে, ফর্ম টেমপ্লেট। এবার অ্যাকশন কল করবো, রাইট? এই ফর্ম টেমপ্লেট, হ্যাঁ, কি এই নাম দিয়েছি? আইনস্টাইন কোপাইলট দেব। এটা কেস সামারি বলে করেছিলাম না, এই যে, ঠিক। এই যে এখানে লেখা আছে না, অবজেক্ট টু সামারাইজ, হ্যাঁ স্টার দেওয়া আছে, এটা হ্যাঁ, আপনি ফর্ম টেমপ্লেটে কোন জায়গায় এই ওয়ার্ডটা ইউজ করেছিলেন? এই যে অবজেক্ট টু সামারাইজ, হ্যাঁ, এটা তো একটা ইনপুটের জন্য বলে মনে হচ্ছে আমার। এই যে ক্রিয়েট এ সামারি অফ দি রেকর্ড। আচ্ছা, ওটা কি নিজের মতো করে ওখানে নিয়ে নিয়েছে নাকি ওই লেভেলটা? আমি সেই লেভেলটা জানতে চাইছি। কোনটা? এই যে আমরা যেমন অবজেক্ট টু হচ্ছে, সামারাইজ। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ও তো, আমি তো ওটা সামারাইজই করছি, কেস অবজেক্টটা না। আচ্ছা, অবজেক্ট টু সামারাইজ রেকর্ড আইডি হবে। ইয়েস। আচ্ছা, আমাদের কি প্রম্পট অপারেশন আউটপুট ল্যাঙ্গুয়েজের আমার দরকার নেই, প্রম্পট ভার্সন আইডিও আমার দরকার নেই, ঠিক আছে এগুলো। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ এইখানে হ্যাঁ, যে ফেজ ফেজ, এখানে যে রেকর্ড ফেজ করলেন, এটা দরকার ছিল খুব? রেকর্ডটা আমি, আইডিটা আমি যদি ফেচ না, আমি ওখানে কি দিয়েছি প্রম্পট টেমপ্লেটটা দেখুন আগে, ঠিক আছে। হ্যাঁ, এইটা তো আমার রেকর্ড নেম, আমি প্রিভিউ করলাম, বাট আপনি যদি আচ্ছা, আইডিটা নাই তোলেন। ও আচ্ছা, আপনি ওখানে নেমটা পাস করাচ্ছেন, হ্যাঁ আইডি নয়। আচ্ছা 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 আচ্ছা, গেট রেকর্ড ডট নেম যেটা, ইয়েস, ঠিক আছে। ঠিক আছে, এটা বোঝা গেল এই অবধি। হুম, আচ্ছা, এবার কি করব? আমার তো স্ক্রিন ফ্লো, এবার এবার তো আমাকে স্ক্রিনটাই করতে হবে, রাইট? হুম। এবার আমি স্ক্রিনটাতে গেলাম। রিচ টেক্সট বক্স নিতে হবে মনে হচ্ছে নাকি? না, ডিসপ্লে টেক্সট হলেই হবে আমার। মাল্টিপল লাইন আছে না? না, সেটা তো আমি সামারাইজ ভিউ নিচ্ছি। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। সামারাইজ ভিউ নিচ্ছি। বুঝতে পেরেছি। এখানে কি নাম দেওয়া যেতে পারে? কেস সামারি। ফ্লো দিয়ে এটা বানানোর কি দরকার আছে আমাদের? আমি দেখাচ্ছি ফ্লোটা কেন ইউজ করলাম, আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা আচ্ছা, ইটস নট নেসেসারি কি আমার সব সময় সেটা লাগবে, সেটাই না, বাট ইটস জাস্ট দ্যাট কি টেক্সট, লং টেক্সট বললাম, বুঝতে পেরেছি।
এইবার এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাকে একটা রিসোর্স নিতে হবে। কোনটা? এইটা। ঠিক আছে। এটা হ্যাঁ, অ্যাকচুয়াল যেটা কেস সামারিটা তো হচ্ছে গিয়ে এই টেক্সট বক্সটার মধ্যে ডিসপ্লে করবে। একদমই তাই। তার মানে হচ্ছে গিয়ে অ্যাকশনের যেটা আউটপুট সেটাই নিতে হবে আমি তখন। সেটা দেখছি একবার, আমি বোধহয় এটা ভুল করলাম, দাঁড়ান এক সেকেন্ড। আই থিঙ্ক এইটা অ্যাকশনের আউটপুট লাগবে, আউটপুট ফ্রম কেস সামারি অ্যাকশন, ওটাই হবে। ক্লিক করুন। না, আমি এক সেকেন্ড একটা জিনিস হুম আই থিঙ্ক উই আর ডান। হুম। আর এগুলো থাক, এগুলো আপাতত মানে সরানোর দরকার নেই, ওইসব তো কম্পোনেন্ট ভিজিবিলিটি এইসব পরে দেখা যাবে। বাট এবার আপাতত আমি এটা ডান। এবার করে আমি এটা অ্যাক্টিভেট করে দিই। ঠিক আছে। এবার আমরা এটা কোথায় দেখতে চাইবো? রেকর্ড পেজে। হ্যাঁ, ধরুন আমি কেস অবজেক্টে। ঠিক আছে। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, এই যে ফ্লোটা বানালেন, হ্যাঁ। এই ফ্লোতে একবার যান। হুম হুম। ফ্লোটাতে এটা যদি ডিবাগ করে রেকর্ড আইডি দিয়ে আমি দেখতে পাবো নিশ্চয়ই। হ্যাঁ পাবেন। ডিবাগ ডিবাগ হ্যাঁ পাবেন পাবেন। একবার ডিবাগ করুন একটা কেস দিয়ে, কেস রেকর্ড আইডি। এই যে নিচে রেকর্ড আইডি, এই যে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে। বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা এটাকে কোথায় আনবো? রেকর্ড পেজে, রাইট? বাটন বানাতে হবে। না, আমাকে জাস্ট একটা এই ফ্লোটাকে আমি জাস্ট এখানে টেনে দেবো না? ওটা টানলেও হবে। এইখানে চেক করতে হবে এটাকে, পাস রেকর্ড আইডি ইনটু দ্য ভ্যারিয়েবল নিচে। আমি হ্যাঁ হ্যাঁ, সেটা তো অফকোর্স করতে হবে, নাহলে তো হবেই না। ওয়ান কলম কেস সামারি ভিউ, এটাই ছিল না? কেস সামারি ভিউটাই আমরা হ্যাঁ রেখেছি। হ্যাঁ হ্যাঁ, এই ফ্লোটাই ছিল, বাস, আর কিছু তাহলে লাগবে না। চল ডান, অ্যাক্টিভেট করে দিই। কুকি ক্লিয়ার করতে হবে না, কুকি একবার ক্লিয়ার করে দেবেন। না, পারমিশন দেওয়া হয়নি মনে হয়, যখন সেভ করলেন না পারমিশন চাইছিল। আচ্ছা, স্টিল এখানে কেসটা ওপেন করলে
হ্যাঁ হওয়া উচিত। আপনি আবার এতে যান না, এডিট মোডে যান না। এটা নয়, এটা এডিট পেজে। হ্যাঁ হ্যাঁ, এডিট পেজে আবার যেতে হবে, রাইট। মানে পারমিশনটা দেননি মনে হয়, এই যে ফ্লোটাই নেই তো। নাকি সেভই হয়নি, যা বাবা। সেভ হয়নি। সেভ সেভ তখন করা হলো। অ্যাক্টিভেট। হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপ সেভ। এবারে একবার সেভ করে দিন, হয়ে যাবে। দায়িত্ব এসছে। ইয়েস। এবার এটার হেল্পটা কি? এই যে কোয়েশ্চেনটা ছিল, তাই তো? কে ছিল কোয়েশ্চেনটা? আমার। হ্যাঁ, কেন এবার বলছি। আজকে যখন আমার একটা কেস অবজেক্টে প্রচুর জিনিসপত্র থাকে, এই যে এত ডিটেলস রয়েছে, রাইট? আমি যদি আমার সেলস পার্সনকে বা যে সার্ভিস এজেন্ট আছে আমার, যে আর কি কেস রিলেটেড অবজেক্ট নিয়ে দেখে আর কি, মানে কোনো কেস আসছে সেই প্রায়োরিটি বেসিসে, তার জন্য এই ভিউটা বেটার নাকি এই একটা ওভারঅল ভিউটা বেটার? এটা বেটার, ডিটেইলস এর জান দিকে যা। ইয়েস, কেন? রিজনটা হচ্ছে, সেগ্রিগেট at the end of the day we are only trying to minimize the work of people, right? কারেক্ট। Then use of AI হচ্ছে সেটাই, আর কিছুই না। So what we are trying কি, সেম জিনিসটা দিয়ে আমরা যদি একটা কেস সামারি ভিউ তাকে দিয়ে দিতে পারি ওভারঅল, ঠিক আছে, যেখানে সে মানে স্টার্টিং এই সে দেখে নিল আচ্ছা এই কেস রিলেটেড এইটা হচ্ছে ব্যাপার, রাদার দেন গোয়িং থ্রু আচ্ছা এর অ্যাকাউন্ট নেম কি আছে, এটার কি কি আছে, কবে হয়েছে, কি হয়েছে, আমি সবকিছু একটা সেম জায়গাতে একদম স্টার্টিং এই এটা, যখনই আমি ওই কেসটাতে যাব আমি এই ওভারঅল ভিউটা পেয়ে যাব একটা। এই কারণেই সেটা করা। আচ্ছা আমাকে একটা কথা বলুন। হ্যাঁ বলো বলো। ওটা তো ফ্লো ছাড়াও করতে পারবো আমরা চাইলে। হ্যাঁ, প্রম্পট টেমপ্লেট দিয়েও করা যায়। এটা তো ফ্লো দিয়ে টানা হলো, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা প্রম্পট টেমপ্লেট দিয়েও করা যাবে। এবং যেটা মেন জিনিস আমি পরে আসবো, যেটা আমরা আইনস্টাইন এটা অন করলে, যে ইভেন তাকে এখানেও দেখতে হবে না, সে এখান থেকে জাস্ট লিখবে এবং তাকে পুরো আনসার সে পেয়ে যাবে। কারেক্ট। জাস্ট এই ইন্টারনাল হেল্পটা তাকে পুরো কাজ করিয়ে দেবে। হ্যাঁ বলুন। আচ্ছা এটা আপনি আবার প্রম্পট টেমপ্লেট থেকে দিছিল। আচ্ছা আচ্ছা, ফ্লো দিয়ে আরেকটা কোশ্চেন আমি করিনি। আমি সাপোজ ধরুন এখানে কেস প্রায়োরিটিটা হাই আছে। হ্যাঁ। আচ্ছা আমি এটাকে এডিট করলাম, এটাকে লো করে দিন, কেস প্রায়োরিটিটাকে লো করে দিন, এটা কি বাই ডিফল্ট এটা আপডেট হয়ে যাবে? হলো না, আমি রিফ্রেশ করে নি। না না, অটোমেটিক্যালি হবে না। রিফ্রেশটা তো করতে হবে। না না, আমি এখানে সেভ করলে আমার রেকর্ড পেজের মধ্যে যখন আছে, তাহলে এই ফ্লোটা কি অটোমেটিক্যালি আপডেট হয় না? আমি সেটাই জানতে চাইছি। না মানে তুমি নেক্সট টাইম যখন খুলবে আপডেটই পাবে। নেক্সট টাইম পাবো মানে ওই মানে এট এ টাইম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়েল টাইমে আমার আই ডাউট রিয়েল টাইমে হবে বলে মনে হয় না। হচ্ছে না তো, আমি দেখে নিয়েছি হয়। রিয়েল টাইমে এটা ফিনিশটা সিলেক্ট করুন, দিলে হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ এবার হয়ে গেছে। কোথায়? হ্যাঁ আচ্ছা, দুবার দু রকম ভিউ দেখালো কেন? হ্যাঁ, এই যে বারবার ফিনিশটা প্রেস করছি না, এটা বিভিন্ন আপনার মডেলটা ইউজ করছে, দেখুন এই দেখুন। আমি তো মডেল তো একটাই তো মডেল সিলেক্ট করে দিয়েছি আমি যখন টেমপ্লেটটা বানিয়েছিলাম। আপনাকে তার ফিনিশটা জাস্ট প্রেস করবেন না, এইটা আমি যদি হাটিয়ে দিই এখান থেকে তাহলে এই ঝামেলা থাকবে না। আচ্ছা, আমি বাটনটা হাটিয়ে দেবো না। এটা তো ফ্লো দিয়ে হলো। হ্যাঁ ঠিক আছে, এবারে আমি ফ্লো ছাড়া আমি আমাকে ওটা একবার দেখিয়ে দিই। ফ্লো ছাড়া তো প্রম্পট টেমপ্লেটে, প্রম্পট টেমপ্লেটটা অন্যভাবে টানতে হবে, যেটা আমি প্রথমে দেখালাম রেকর্ড পেজে ফার্স্টেই। আচ্ছা
সেটা তো ডেসক্রিপশন ফিল্ডের উপর করেছিলাম। একদম ডেসক্রিপশন ফিল্ডের ওপর করেছিলাম। এখানেও প্রম্পট টেমপ্লেটটা অন্যভাবে করা যায়, সেটা আমি নেক্সট দিন যাব, আজকে আর আমি যাচ্ছি না ওইসবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা তাহলে দেখো আমরা তিনটে জিনিস মোটামুটি দেখলাম, নেক্সট দিন যাব ফ্লেক্সটাতে। ওকে, তাহলে আমরা ফিল্ড জেনারেশনটা দেখে নিয়েছি, সেলস ইমেল টেমপ্লেটটা দেখলাম, আর রেকর্ড সামারিটা দেখে নিয়েছি। নেক্সট দিন যাব হচ্ছে আমরা তোমার ইসেতে ফ্লেক্স টেমপ্লেটে। ঠিক আছে, আচ্ছা, মানে একদিনে ওভার বার্ডেন করতে চাইছি না, কারণ একটা একটা করে টপিক নিয়ে আমি এগোতে চাইছি। এইবার নেক্সট দিন আমরা যাব ফ্লেক্স টেমপ্লেটে, আরো 2-3টে মেজর টপিক আছে যেগুলো আমরা কভার করব। তারপরে আমরা ওই সেলস এজেন্ট ফোর্স আর ডেটা ক্লাউড রিলেটেড যেটা আছে সেইটা পড়বো, নট ডেটা ক্লাউড। ডেটা ক্লাউড ইজ আ সেপারেট টপিক যেটা আমি আলাদাভাবে কভার করব, বাট এজেন্ট ফোর্সের সাথে ডেটা ক্লাউডের কি কাজ আছে সেইটা আমরা আস্তে আস্তে এবার এগোবো। কারণ মেন জিনিসটা যেটা বোঝানোর ছিল সেটা হচ্ছে প্রম্পট টেমপ্লেট দিয়ে কি কি করতে পারি আমরা, আর হচ্ছে কিভাবে ফ্লো লিখে কানেক্ট করতে পারি এবং এপেক্স লিখে কানেক্ট করতে পারি, এইটা মেজর। এইবার আমরা ঢুকবো হচ্ছে এজেন্ট বানানোতে। ঠিক আছে, এইটা আমরা দেখলাম প্রম্পট টেমপ্লেটের কি কি কোয়ালিটি আছে, মানে আমরা কি কি করতে পারি। এইবার আমরা অ্যাকচুয়ালি ঢুকবো হচ্ছে যে এজেন্টটা বানাবো, এজেন্টটা বানিয়ে ইনস্ট্রাকশন কি দেব, কিভাবে কি আমার টপিক কি বানানো আমার উচিত, হ্যাঁ, এই পুরো জিনিসগুলো আমরা করব। মানে কিভাবে একটা লিড জেনারেট করা যেতে পারে, ঠিক আছে, অটোমেটিক এজেন্ট ফোর্সের থ্রু দিয়ে, বা আমি একটা আমি দরকার পড়লে ইন্ডাস্ট্রির বেটার এক্সাম্পল দিয়েই বোঝাবো আরো। ঠিক আছে, মানে পরের দিন তাহলে টপিক, যেটা টপিক যেটা বলছিলাম ওটাই হবে আর কি। একদম পরের দিন আমরা আগে মানে হাফ অ্যান আওয়ার ধরে নাও, আমরা জাস্ট ফ্লেক্স টেমপ্লেটটা বুঝে নেব, তার ইমপ্লিকেশনস এবং তার ইউসেজ, তারপরে আমরা ডিরেক্ট চলে যাব এজেন্ট বানানোতে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে দেন গাইস, আজকের জন্য এটুকুই রইলো। ঠিক আছে, কারুর কোনো প্রবলেম থাকলে, আর আমি যেটা দিয়েছিলাম ওটা একটু ট্রাই ইট আউট। এবার